আল্লাহর এই কুরআন অনুযায়ী চারটি গুণ যদি তার ভিতরে থাকে, সে যেই দলের হোক তাকে ক্ষমতায় আনতে হবে। আল্লাযীনা ইম্মাক্কানাহু ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দান করেছি আর যে সমস্ত মুসলিমরা ক্ষমতা পেয়েছে, এই সমস্ত মুসলিমরা ক্ষমতায় এসে সর্বপ্রথম চারটি কাজ তারা বাস্তবায়ন করবে। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকামুস সালাহ। ওই মুসলিম শাসক এসে সমাজের বুকে রাষ্ট্রের ভিতরে তিনি নামাজ কায়েম করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে নামাজ পড়া আছে কিন্তু কায়েম নাই, আছে নাকি? কায়েম নাই। যার মতো ইচ্ছা সে নামাজ পড়ে কিন্তু কায়েম নাই। দেশের যিনি মুসলিম শাসক হবে তিনার দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমানের নামাজের দিকে ডাকতে হবে। যারা ক্ষমতা থাকবে তিনাদের দায়িত্ব হলো তাদের প্রজাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া। তারা যদি সংসদের ভিতরে বলে প্রত্যেকের নামাজ পড়তে হবে, আর যে ব্যক্তি এক মুহূর্ত নামাজ ছেড়ে দিবে 50 থেকে 70 হাজার টাকা জরিমানা করা হবে। কেউ ছাড়বে নাকি নামাজ? কেউ কিন্তু নামাজ ছাড়বে না। তাহলে যখনই মুসলিম শাসক এই ঘোষণা দিয়ে দিবে প্রত্যেক প্রজাদের ঘাড়ের উপর একটা চাপ থাকবে, মাথায় চাপ থাকবে, না জানি যদি নামাজ না পড়ি আমার অবস্থা কি হবে। তখন বাধ্য হয়ে প্রতিটা মুসলমান নামাজ পড়তে বাধ্য হবে। এজন্য মুসলিম শাসক ক্ষমতায় এসে সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এরপরে দ্বিতীয়ত হলো ওয়াআতুজ যাকাত। মুসলিম শাসক জনগণের কাছ থেকে যাকাত আদায় করবে। আমাদের সমাজের ভিতরে দেশের ভিতরে অনেক ব্যবসায়ী আছে, ধনী ব্যক্তি আছে, তারা বছরের পর বছর চলে যায় কিন্তু যাকাত দেয় না। আছে না নাই? আছে। কিন্তু এমন করলে হবে না। মুসলিম শাসক যিনি তিনি সবার কাছ থেকে এই যাকাতটা আদায় করবে। আবার আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে তারা দাবি করে সপ্তাহের ভিতর দিনে নাকি যাকাত আদায় হয়ে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি যাকাত না দেয় তিনি হলো গুনাহগার, আছে। আর যাকাতকে অস্বীকার করলে তিনি কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। এজন্য কথা যখন বলতে হবে চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে স্বর্ণ দিয়েছি, রৌপ্য দান করেছি, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখলো ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করলো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওগো নবী আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সকলে বলুন নাউজুবিল্লাহ। শাস্তির কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুসংবাদ কেন বললেন এটা তো আমাদের প্রত্যেকের বোঝা উচিত। কথা ঠিক কিনা বলেন? যখন আমি আপনি অন্যায় করি, পিতা মাতার সাথে বেয়াদবি করি, মায়ের কথা অমান্য করি, যখন মায়েদের সাথে কঠোর ভাষায় কথা বলি, মারা এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে
তার বাড়ি আসলে এমন মারা মারবে মজা টের পাবে। মারলে কি মজা হয় না কষ্ট হয়? কষ্ট হয়। তাহলে মা এখানে কি বোঝাতে চেয়েছে? মা বোঝাতে চেয়েছে শাস্তির তীব্রতা কত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক একইভাবে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য সুসংবাদটা এখানে ব্যবহার করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকদের যখনই ক্ষমতা দিবেন চারটি কাজ করবে। এক হলো নামাজ কায়েম করবে, দ্বিতীয়ত হলো যাকাত প্রদান করবে, তৃতীয়ত হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই চারটি কাজ তিনি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে করবেন। এটাই হলো একজন প্রকৃত মুসলিম শাসকের গুণ। তাহলে এই চারটি গুণ যার ভিতরে থাকবে না, সে মুসলিম শাসক হিসেবে গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলছে যে এই চারটি গুণ যার ভিতরে থাকবে না, সে মুসলমানের প্রকৃত শাসক হতে পারে না। আর এদেরকে যারা এই ক্ষমতায় আনবে, শাসক হিসেবে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। আমার ভাইরা, মুসলিম শাসক কেমন গ্রহণ করতে হবে? আপনি কেমন মুসলিম শাসক বানাবো? যদি আপনি ইতিহাসের পাতায় লক্ষ্য করি, সোনালী যুগের উপত্যকায় হযরত ওমর তিনি কেমন শাসক ছিলেন, ওই ওমরের মতো যদি আপনার এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি শাসক হয়ে যায়, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর কেমন শাসক ছিলেন? রাতের বেলায় মানুষের দুয়ারে যে পর্যবেক্ষণ করতেন, লক্ষ্য করতেন, আমার কোন প্রজা সুখে আছে কিনা, দুঃখে আছে কিনা, আমার অমুক প্রজা দুঃখে দিন কাটাচ্ছে, আমি সংসদে বসে যাই ইচ্ছা তাই করলাম, ব্যাপারটা এমন নয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। রাতের বেলায় তিনি ঘুরে ঘুরে দেখতেন। কিন্তু আজ আমাদের বর্তমান অবস্থা কেমন? আমাদের শাসক যদি অবৈধ কাজ করে, একা রাস্তায় বের হতে পারে না। কথা ঠিক কিনা? কখন খুন করবে, কখন গুম করে দিবে। কিন্তু তারা ছিল আল্লাহ ভীরু, খোদা ভীরু। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তারা সবসময় ভালো কাজ করেছে। মানুষ কিভাবে সুখে থাকে, কিভাবে মানুষ সুখে জীবনটা পরিচালনা করতে পারে, মানুষের ভিতরে কিভাবে ভালোবাসা সৃষ্টি হয়, এভাবে তারা কাজ করে গেছে। যার জন্য প্রতিটা মানুষ তাদেরকে ভালোবেসেছে। এমন শাসক মুসলমানকে নির্বাচন করতে হবে, এমন শাসক মুসলমানকে সিলেক্ট করতে হবে, নয়তো আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, পৃথিবীর মধ্যে ওই সমস্ত শাসকরা সব চাইতে দামি, আর কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে তারা ছায়া পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই সমস্ত শাসক কারা? ওই সমস্ত শাসক তো তারা যারা প্রতিটা মানুষকে, প্রতিটা জনগণকে, প্রতিটা প্রজাদেরকে ভালোবাসে, তার জন্য, আল্লাহর জন্য। আর ওই সমস্ত জনগণ ওই শাসককে ভালোবাসে আল্লাহর জন্য। এই সমস্ত শাসকগণ আল্লাহর কাছে সবচাইতে দামি। আর সবচাইতে নিকৃষ্ট শাসক কারা জানেন? জনগণকে ভালোবাসে না, জনগণের উপর নির্যাতন, জুলুম চালায়, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই সমস্ত শাসকগণ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। সকলে বলে নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, অন্য হাদিসের ভিতরে বলছেন, যখন ওই সমস্ত শাসকগণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরীহ মুসলিমের উপর জুলুম চালায়, অত্যাচার চালায়, এই সমস্ত শাসকগণ মরতে দেরি আল্লাহর
না, সকলে বলে নাউজুবিল্লাহ। কতটা কঠিন কথা আপনি হিসেব করেছেন? এরপরে অন্য হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না ওই সমস্ত শাসকগণ। জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছর রাস্তার আগে থেকে। তাহলে কতটা কঠিন কথা একটু চিন্তা করলে বোঝা যায়। এই সমস্ত শাসকগণ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আর যারা আল্লাহর জন্য জনগণকে ভালোবাসে, জনগণ আল্লাহর জন্য শাসককে ভালোবাসে, এরাই হলো সর্বোৎকৃষ্ট শাসক। এজন্য আমি আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন খলিফা হিসেবে এই পৃথিবীতে নিযুক্ত করেছেন। আমাকে আপনাকে সুস্থ জ্ঞান দিয়েছেন, কাদেরকে ক্ষমতায় বসালে দেশটা উন্নত হবে, দেশের জনগণ সুখে থাকবে, তাদেরকে বসাতে হবে। নয়তো আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করা লাগবে। তাহলে আল্লাহর কোরআন বলছে যাদের ভিতরে 4টা গুণ থাকবে তাদেরকে তোমরা শাসক হিসেবে গ্রহণ করো। কয়টি বলেন? 4টি। এক হলো নামাজ কায়েম করতে হবে, দ্বিতীয়ত হলো যাকাত আদায় করতে হবে, তৃতীয়ত হলো সৎ কাজের আদায় দিতে হবে, আর চতুর্থ হলো অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করতে হবে, বিরত রাখতে হবে। এই 4টি কাজ যদি এই বাংলাদেশে বাস্তবায়িত হয়ে যায়, কেউ কি অবৈধ কাজ করতে পারবে? পারবে না। আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে সূরা হজের 41 নম্বর আয়াতে। তাহলে নির্বাচন করতে হবে ওই সমস্ত উত্তম শাসকদের, তারপরে এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। এজন্য মুসলিম হিসেবে দায়িত্ব কর্তব্য হলো আমরা যেটাই করি না কেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজের বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এজন্য যাকে নির্বাচন করবেন, সিলেক্ট করবেন, যেমন তেমন মানুষকে সিলেক্ট করলে হবে না। আল্লাহর এই কোরআন অনুযায়ী 4টি গুণ যদি তার ভিতরে থাকে, সে যেই দলের হোক তাকে ক্ষমতায় আনতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।